হ্যালো বন্ধুরা, সামনেই তো প্রাইমারির ইন্টারভিউ হতে চলেছে। তা তোমরা যারা প্রাইমারির শিক্ষক হতে চাও, আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকটা মোটিভেশন দেবে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়, যেগুলো একজন প্রাইমারি শিক্ষক হিসেবে তোমাদের অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে 2024 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন, তাদের এখন বেতন কত হলো। তোমরা জানো জুলাই মাস শেষ হয়ে গেছে, এখন আগস্ট চলছে। তা জুলাইতে ইনক্রিমেন্ট হয়েছে, তা বেতন বেড়ে তাদের এখন বেতন কত হলো যারা 2024 সালে জয়েন করেছে। সেই সাথে তোমরা জানতে পারবে জুলাই মাসে তাদের বেতনটা কত পরিমাণ বাড়লো, অর্থাৎ তাদের যে ইনক্রিমেন্ট হলো, কত টাকা তাদের ইনক্রিমেন্ট হলো সেটা তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে। সেই সাথে তোমরা জানতে পারবে জয়েন করার কতদিন পরে, অর্থাৎ চাকরিতে জয়েন করার কতদিন পরে বেতন বৃদ্ধিটা শুরু হয়। তার যে নিয়ম রয়েছে সেই নিয়মটা আমি তোমাদের কাছে আজকে তুলে ধরবো। তোমরা জানতে পারবে চাকরিতে জয়েন করার কতদিন পরে বেতনটা বাড়ে, অর্থাৎ প্রত্যেক বছর বাড়তে থাকবে, এবং প্রাইমারিতে প্রতি বছর কত টাকা করে বেতন বাড়বে, এই বিষয়টাও তোমাদের কাছে আমি পরিষ্কার করে দেবো। তাহলে তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য যারা শিক্ষক হতে চাও, কারণ এটাকে তোমরা কেরিয়ার হিসেবে নিতে চলেছো। কারণ স্যালারিটা এখানে অবশ্যই কিন্তু একটা ম্যাটার করবে, তাই এগুলো তোমাদের জানা দরকার। তো চলো ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের প্রিয় জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা প্রাইমারি ইন্টারভিউ হতে পারে বা প্রাইমারি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন, এটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি এবং ডিএলএড এবং প্রাইমারি টেট, প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন রকম গাইডেন্স দিয়ে থাকি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের চ্যানেলে ভিডিওতে অনেক রকম ইম্পর্টেন্ট ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো তোমাদেরকে প্রাইমারি ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প করবে। সেই সাথে প্রাইমারি টেটের নোটিফিকেশন প্রকাশিত হলে আমরা তোমাদের কাছে বিভিন্ন রকম কন্টেন্ট প্রোভাইড করব, যেগুলো তোমাদের টেট পরীক্ষার সফল হতে তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তো তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নাও এবং একটা ভিডিওটাকে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে চাকরিতে জয়েন করার কতদিন পরে বেতন বৃদ্ধিটা শুরু হয়। এটা অনেকেরই জিজ্ঞাসিত প্রশ্ন, এবং আমিও যখন চাকরি পাইনি এই কোশ্চেনটা আমার মধ্যেও ঘুরতো যে কতদিন বাদে ইনক্রিমেন্টটা শুরু হয়, অর্থাৎ বেতন বৃদ্ধিটা শুরু হয়। তো সাধারণত যে নিয়মটা রয়েছে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, যে তুমি যেদিন জয়েন করছো, তোমার চাকরিতে জয়েন করার তোমার চাকরিতে জয়েন করার পর থেকে তোমার জয়েন করার পর থেকে যদি 6 মান্থ অর্থাৎ 6 মাস যদি তোমার সার্ভিস হয়, তাহলে কিন্তু তোমার ইনক্রিমেন্টটা হতে পারবে। ওকে, অর্থাৎ যদি 6 মাস যদি তোমার চাকরি হয়ে যায়, তাহলে তুমি ইনক্রিমেন্ট পেয়ে যাবে জুলাই মাসে। এখন একটা প্রশ্ন হচ্ছে, স্যার 2024 সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা জয়েন করেছিলেন, তাদের বেতন বৃদ্ধিটা 2025 সালে জুলাই এসে কেন হলো? এর একটা কারণ আছে। দেখো, 2024 সালে আমি যখন জয়েন করেছিলাম, 2024 সালের কোন মাসে আমি করেছিলাম? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে, তাহলে সেখান থেকে যদি আমি জুলাই মাস পর্যন্ত দেখি ক মাস হচ্ছে, ফেব্রুয়ারি পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তার মধ্যে কিন্তু আমাদের সার্ভিস হচ্ছে 5 মাস কমপ্লিট হয়েছিল। 5 মাস কমপ্লিট হওয়ার দরুন আমাদের কিন্তু এই যে জুলাই, এই জুলাই কিন্তু ইনক্রিমেন্টটা হলো না। আমাদের ইনক্রিমেন্ট হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হলো কতদিন? প্রায় 1.5 বছর। প্রায় 1.5 বছর পরে, অর্থাৎ 2025 সালে যখন জুলাইটা এলো, সেই জুলাইতে আমাদের ইনক্রিমেন্টটা হলো। ওকে, তাহলে মেন কারণটা হচ্ছে আমাদের সার্ভিসটা লাস্ট যে জুলাই, এই জুলাই কিন্তু
পাঁচ মাস হয়েছিল, কিন্তু যে রুলস রয়েছে ইনক্রিমেন্টে যে 6 মাস হতে হয়, 6 মাস না হওয়ার কারণে আমাদেরকে প্রায় আরও 1টি বছর ওয়েট করতে হলো, শুধুমাত্র 1 মাস কম থাকার জন্য। তাই 1.5 বছরের মাথায় ইনক্রিমেন্টটা হলো। তাহলে বোঝা গেল যে কেন এত দেরিতে 2024 সালের ছেলেমেয়েদের ইনক্রিমেন্টটা হলো। কারণ তাদের জুলাইয়ে 6 মাস সার্ভিস কমপ্লিট হয়নি, 5 মাস হয়েছিল, সেই জন্য এত দেরি হলো। ওকে, দেখো পরের প্রশ্নটা। প্রাইমারিতে প্রতি বছর কত টাকা করে বেতন বাড়বে? এটা খুবই একটা ভালো প্রশ্ন, যেটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। কারণ যে কোনো মানুষ চাকরি করে বেতনের জন্য, কারণ টাকাটাই অনেকটা কিন্তু ম্যাটার করে স্যালারিটা। তা এটা জেনে রাখো যে প্রাইমারিতে জয়েন করার পরে যে প্রতি বছর যে ইনক্রিমেন্টটা হবে, কোন মাসে হবে স্যার? জুলাই মাসে ইনক্রিমেন্ট হবে। এবং কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে? তোমার যে বেসিক স্যালারি থাকবে সেই বেসিকের 3%, 3% ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ বাড়বে। তোমার বেসিক যা থাকবে সেটা 3% বাড়বে, অর্থাৎ বেসিক বাড়লেই সেই সাথে তোমার ডিএ বাড়বে, সেই সাথে তোমার এইচআরএ বাড়বে, সেই তাহলে বেসিকটা বাড়লেই বেসিক তো বাড়বে, সাথে ডিএও বাড়বে, সাথে এইচআরএটাও বাড়বে। ওভারঅল দেখতে গেলে তোমার যে গ্রস স্যালারি সেটা অনেকটাই বেড়ে যাবে। ওকে, তাহলে বোঝা গেল প্রতি বছর কত টাকা করে বেতন বাড়ে স্যার? প্রত্যেক বছর বেসিকটা 3% করে বাড়ে। ওকে, আমি একটা ক্যালকুলেশন করে দেখাবো যে বৃদ্ধিটা কিভাবে হলো এবং লাস্ট ইয়ার কত ছিল এবং এখন কত হলো জুলাইয়ে। সেটা এই ভিডিওতেই আমি শেষের দিকে তোমাদের জন্য রেখেছি, তা তোমরা দেখতে পাবে, বিষয়টা তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিয়েছি যে জয়েন করার কতদিন পরে বেতন বৃদ্ধি শুরু হয়। এটা তোমাদেরকে যেমনটা বললাম যে জয়েন করার কতদিন পর, 6 মান্থস পর, 6 মাস সার্ভিস হবে, তারপর থেকে বেতন বৃদ্ধিটা হবে। ওকে, পরের প্রশ্নটা। এবার এটা খুবই একটা ভালো প্রশ্ন এনেছি, 2024 সালে যারা জয়েন করেছে তাদের বর্তমান বেতন কত হলো। তা দেখো, এটা জানার জন্য তোমাদেরকে জানতে হবে যে গত বছরে যখন তারা জয়েন করেছিল তাদের বেসিক কত ছিল। তাদের বেসিক ছিল 28,900। ওকে, বেসিক ছিল 28,900। যেমনটা আমি বললাম, বেসিকটা কত করে বাড়ে? বেসিকটা বাড়বে 3%। আফটার ফার্স্ট ইনক্রিমেন্ট, একটা ইনক্রিমেন্ট হওয়ার পরে, একটা ইনক্রিমেন্ট হওয়ার পরে তাদের নিউ বেসিক, এটা 3% যদি দাঁড়ায়, এটা হবে 900 টাকার মতো প্রায়। সেটা দাঁড়াবে, বেসিকটা দাঁড়াবে 29,800 টাকা নিউ বেসিক। তাহলে ডিএ কত? ডিএটা হবে বেসিকের 18%, অর্থাৎ 5,364 টাকা। এইচআর এটা কত হবে? বেসিকের 12%, অর্থাৎ 3,576 টাকা। এবং মেডিকেল অ্যালাওয়েন্স দেওয়া হয় পশ্চিমবঙ্গে 500 টাকা। তাহলে এই যে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাওয়েন্স, এই সব কটাকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রস স্যালারি। তো গ্রস স্যালারিটা বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ, গ্রস স্যালারিটা কত দাঁড়াচ্ছে? বেসিকটা ছিল 29,800, সাথে ডিএ 5,364, এইচআরএ 3,576 প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স 500, সব মিলিয়ে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 39,240 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি কিন্তু, হ্যাঁ, এটা নেট স্যালারি নয়, গ্রস স্যালারি। গ্রস স্যালারি নেট স্যালারির মধ্যে একটা পার্থক্য আছে। যখনই আমরা গ্রস স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্সটা বাদ দিয়ে দেবো, আমরা পেয়ে যাব নেট স্যালারি। তাহলে নেট স্যালারি কত? নেট স্যালারি হচ্ছে 39,240, সেটা হচ্ছে আমাদের গ্রস স্যালারি। সেখান থেকে 150 টাকা প্রফেশনাল ট্যাক্স বাদ চলে যাবে, যেটা দাঁড়াবে সেটা অ্যামাউন্টটা সেটা হচ্ছে 3,990 টাকা। 3,990 টাকা, সরি ভুল বললাম, 39,090 টাকা। তাহলে 39,090 টাকা হচ্ছে নেট স্যালারি যারা 2024 সালে জয়েন করেছিল, অর্থাৎ একটা ইনক্রিমেন্ট যাদের হলো তাদের বর্তমান বেতন। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 39,090 টাকা। এরপরে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পিএফ। এখানেতে পিএফ এর ব্যাপারটা এসে যায়। পিএফটা কি স্যার? পিএফ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড জিনিসটা হচ্ছে, তোমরা যারা এখনো জয়েন করেনি তারা জানো না যে যে স্যালারিটা হয় সে স্যালারি কিছুটা অংশ টাকা কেটে নেওয়া হয়,
যেটা কিসের জন্য? না ভবিষ্যতে সঞ্চয় হিসাবে